দর্শক ওয়ানপ্লাস নিয়ে আসলো আপনাদের কাছে একটা নতুন একটা ফোন। এটা একেবারে আপডেট ফোন। এই ফোনটার ডিসপ্লের দাম একেবারেই খুবই কম। আসলে ডিসপ্লেটি কোয়ালিটিও মোটামুটি খুব ভালো। আমরা এই ডিসপ্লেটি পরিবর্তন করে দেখাবো আপনাদের। তো এই সেটটির মডেল হচ্ছে ওয়ানপ্লাস নর্ড C3 লাইট 5G। এই সেটটির ডিসপ্লেটি হচ্ছিল IPS। এই ডিসপ্লেটির কোয়ালিটিও অনেক খুব ভালো, কালার কম্বিনেশন সব কিছুই ভালো। আমরা ডিসপ্লেটি চেঞ্জ করব, এখন ব্যাকশেল খোলা হচ্ছে। তো যারা আমাদের ভিডিওটি দেখে কাজ শেখেন তারা খুব মনোযোগ দিয়ে দেখবেন কিভাবে আমরা ব্যাকশেলটা খুলি। আমরা সচরাচর জানি ওয়ানপ্লাসের ডিসপ্লে অ্যামোলেড হয়, অনেক দাম হয়, আমাদের কাছে ব্যয়বহুল খরচ হয়ে পড়ে যে ডিসপ্লে সচরাচর নষ্ট হয়। আমরা ডিসপ্লে চেঞ্জ করার সময় অনেক ব্যয়বহুল খরচ হয়, এটাতে একেবারেই খুব কম খরচ। তো বন্ধুরা, আমরা এখন আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা পুরো সেটের ডিসপ্লে রিপ্লেস করি। আমরা এখন নাট খুলতেছি ওয়ানপ্লাস সেটটির। তো নাট খোলা এবং ব্যাকশেল খোলা এগুলোরও অভিজ্ঞতার ব্যাপার স্যাপার আছে। অবশ্যই যারা আমাদের ভিডিও দেখে কাজ শেখেন খুব মনোযোগ দিয়ে দেখবেন। ব্যাকশেল খোলার সময় যেন ব্যাকশেলটা ভেঙে না যায়, স্কেচ না পড়ে, দাগ না পড়ে, কারণ একটা নতুন সেট। এই সেটটিতে এখন আমরা এই যে ফিঙ্গারের লাইন খুলে নেব। খুব সুন্দরভাবে ফিঙ্গারের লাইনগুলো খুলতে হবে এবং কানেক্টরগুলো খুলতে হবে। সেট খোলার পরেই আমরা ব্যাটারি লাইন ডিসকানেক্ট করে নেব। এই যে ব্যাটারি লাইন আমরা ডিসকানেক্ট করে নিয়েছি, এখন ব্যাটারিটা আমরা খুলে নেব। ব্যাটারি খোলার নিয়ম আমি ভিডিওতেও দিয়েছি, আপনারা ভালো করে দেখেন আমি কিভাবে ব্যাটারিটা খুলছি। এটা খুবই যত্ন করে ডান পাশে টানতে হবে। এটা হচ্ছে নতুন ডিসপ্লেটি খুবই কোয়ালিটি ভালো, কালার কোয়ালিটি একেবারেই অরিজিনালের মতো, পার্টসের মানগুলানো অরিজিনালের মতো। ডিসপ্লে খুব সতর্কভাবে দেখে লাগাতে হবে, কারণ ডিসপ্লের কোয়ালিটি অনেক সময় খুব বাজে আসে। আমরা লাগানোর আগে খুব ভালো করে চেক করে দেখবো। আমরা চেক করে দেখতেছি, ডিসপ্লে খোলার আগেই আমরা পিছন সাইড থেকে এটা চেক করে দেখতেছি যে কোয়ালিটিটা কেমন আসতেছে। হ্যাঁ, কালারটা খুবই মোটামুটি ভালো, এটা খেয়াল করলাম। এখন আমরা ডিসপ্লেটা খুলে নিলাম। পুরান ডিসপ্লেটি আমরা খুলে নেব, ভাঙ্গাটা এখনও খুলিনি, দেখতে পারতেছেন। এটা হালকা হিট দিয়ে আপনারা খুলবেন, কারণ এই আশেপাশে যে আঠা লাগানো থাকে পাশগুলানে, আঠাটা খুবই হেভি করে লাগানো থাকে। আমরা হিট না দিলে দেখা যায় যে আঠাটা ছাড়ে না, যত্ন সহকারে খুলতে হবে। তো দর্শক, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমার নিয়মিত ভিডিও দেখেন অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন, এবং কারো যদি মতামত থাকে অবশ্যই আমার চ্যানেলে কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন কী ধরনের ভিডিও দিলে আপনাদের ভালো হবে। আর আপনাদের কোনো ফোনে সমস্যা থাকলেও আপনারা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন আমাদের কমেন্টস বক্সে। তো দেখতে পারতেছেন আমরা ভাঙা ডিসপ্লেটি খুলে নিলাম। খুলে নেওয়ার পরে নতুন ডিসপ্লেটি আবার দেখাচ্ছি কিভাবে আমরা অরিজিনাল ডিসপ্লে চিনব। ঠিক গোড়ার পার্টসগুলান জানি একই রকম থাকে, এই যে দেখতে পারতেছেন না, এই পার্টসগুলান সবই একই রকম থাকে। এখন আমরা এই ডিসপ্লেটি সেট আপ করে নেব। ডিসপ্লে র্যাবন অবশ্যই লুজ রাখা যাবে না, এটা খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি যেভাবে লাগাচ্ছি, এটা লুজ রাখলে টাচে অযথায় একাই কাজ করবে, উল্টাপাল্টা কাজ করবে। তো আপনারা এই দিয়ে খুবই খেয়াল রাখবেন যেন ডিসপ্লে র্যাবনটা ভাঁজ খুব সুন্দর করে দেওয়া হয়, একদম অরিজিনাল মতো। দেখতে পারতেছেন দর্শক, এটাই হচ্ছিল আমাদের অরিজিনাল ডিসপ্লে, মার্কেটের অরিজিনাল ডিসপ্লে। এটার কোয়ালিটি একেবারে ভালো, এটা A গ্রেডের ডিসপ্লে। মার্কেটে A গ্রেড B গ্রেডের ডিসপ্লেও পাওয়া যায়, এটা দেখে কিনতে হবে। তো এখন আমরা আঠা দিতেছি ফ্রেমের মধ্যে ডিসপ্লেটা আটকানোর জন্য। আটাটা পরিমাণ একেবারেই খুব পারফেক্ট থাকতে হবে। আটাটা বেশি হলে ডিসপ্লের ভিতরে পৌঁছায় যাবে, আর আটা কম হলে ডিসপ্লে খুলে যাবে। তো পরিমাণ মতো আটাটা দিতে হবে, যেন আটা কমও না হয় একেবারে বেশিও না হয়। বর্ডারে আটা দিতে হবে, এইটাও খুব খেয়াল করে আটা লাগাইতে হয়। এটা হচ্ছিল ক্যামেরার উপরে স্টিকার ছিল, আমরা উঠায় ফেলাইলাম, আটা খুব সুন্দর করে দিচ্ছি। এইভাবে করেই আপনারা আঠা লাগাবেন। আর এখানে মাথার দিকে একটু সেন্সরের জায়গা থাকে, ওটা খেয়াল রাখবেন যেন আঠা না পড়ে। সেন্সরে আঠা পড়লে আপনার সেন্সর কাজ করবে না। ডিসপ্লেতে লাগায় নিচ্ছি আমরা এখন। তো বুঝতেই পারতেছেন কিভাবে আমরা কাজ করি, এইভাবেই কাজ করবেন। আপনারা ভিডিও দেখেই কাজ শিখে আয় করতে পারবেন, আপনাদেরকে ট্রেনিং সেন্টারে যাওয়া লাগবে না। আসলে এসব হাতের দক্ষতা আপনারা বাসায় ট্রাই করতে পারেন। যারা কাজ শেখেন খুব ভালো করে ট্রাই করবেন,
যেন শিখতে পারেন। আমরা এমনিও কাজ শিখাই, কিন্তু বাসায় বসেই আপনি কাজটা শিখতে পারবেন যারা আগ্রহী এই কাজের জন্য। তো আমার মোটামুটি সেট ডিসপ্লে লাগানো শেষ। এখন দেখতে পারতেছেন আমরা ফ্রেম লাগাচ্ছি, ফ্রেমটা লাগানোর পরেই কাজ শেষ, নাট লাগাই দেব। তো ফ্রেম লাগালাম, এখন আমরা নাটগুলান সুন্দরভাবে লাগিয়ে নেব। এখানে কথা আছে, নাট লাগানোর সময় খুবই সতর্ক থাকতে হবে। নাট যদি বড় ছোট হয়, ঠিক বড় নাট যে জায়গা থেকে খোলা হয়েছে ওই জায়গায় লাগাতে হবে, এবং ছোট নাট যে জায়গায় থেকে খুলছি ঠিক ওই জায়গায় লাগাতে হবে। আপনারা নাট লাগানোর সময় খুবই সতর্ক থাকবেন, কারণ নাট যদি বড় জায়গা থেকে ছোট জায়গায় চেঞ্জ করে লাগায় তখন প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে। দেখা যায় যে বড় নাটের জায়গায় ছোট নাট লাগাইছে, নাটের পেঁয়াজ নষ্ট হয়ে যায়, এবং ছোট নাটের জায়গায় বড় নাট লাগাইলে ডিসপ্লে পর্যন্ত নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। খুব খেয়াল করে কাজটা করতে হবে। তো আমাদের নাট লাগার দিকে খুবই মনোযোগী হতে হবে, এবং খোলার সময় খুব কেয়ারফুলভাবে খুলতে হবে যে কোথা থেকে কোনটা নাট খুলছে। এখন আমাদের ব্যাকশেলের যেখানে লাগাবো, এটা পিছনটায় আমাদের আঠা দিয়ে নিচ্ছি। আঠা দেওয়ার পরেই আমাদের সেটটা রেডি হয়ে যাবে। তো দর্শক, আবারও বলছি, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার চ্যানেল নিয়মিত যারা ভিডিও দেখেন অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবেন, এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে আমরা কি ধরনের ভিডিও দিলে আপনার ভালো হবে। আর আমার ডিসক্রিপশনে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা এখানেও যোগাযোগ করতে পারেন, আমার সাথে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন, আমি হোয়াটসঅ্যাপে অবশ্যই জানিয়ে দেব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।